আসসালামু আলাইকুম। আজকে আমি মোরগ পোলাও বানিয়ে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা। এর সাথে অ্যাড করব 2 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হোয়াইট পেপার, দিয়ে দিব 4 টেবিল চামচ টক দই, আরও দিয়ে দিব লবণ 1 টিস্পুন পরিমাণ। এইখানে আমি জয়ফল, জয়ত্রী আর শাহি জিরা নিয়েছি। এর সাথে আরও অ্যাড করব কেচাপ 2 টেবিল চামচের মতো। এর সাথে আরও নিয়ে নিব কাজু বাদাম, আলমন্ড আর কিশমিশ। এখন এই সব উপকরণ একসাথে আমি ব্লেন্ডারে করে নিব। হয়ে গেল ব্লেন্ডারে করা। এইখানে আমি কিছু চিকেন নিয়েছি আর এই চিকেনগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দেখুন এইখানে একটু লবণ আর বিরিয়ানি মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এখন এই চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। হয়ে গেল আমার ভেজে নেওয়া। এখন একটা প্যানে দিয়ে দিব সামান্য একটু তেল আর 1 টেবিল চামচের মতো ঘি। এর সাথে কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে আমি একটু বেরেস্তা করে নিব। হয়ে গেল বেরেস্তা করা। এবার আমি যেই মশলাটা ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষাতে কষাতে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এরপর চিকেনটা দিয়ে আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এবার চিকেনটাকে আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি, এই ডিমগুলোকে দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট অপেক্ষা করে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এবার আরেকটা প্যানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি আর তেজপাতা। এগুলোকে একটু ভেজে নিব। এর সাথে দিয়ে দিব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকেও আমি একটু ভেজে নিব। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। এই রাইসটাকে আমি 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন এই রাইসটাকে আমি ঘিয়ের সাথে ভালো মতো ভেজে নিব। যখন রাইসটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী। কেওড়া জল দিয়ে দিব পরিমাণ মতো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালটা যেন হাফ সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম হাফ সিদ্ধ হওয়ার পরে। এবার আমি এই চিকেনগুলো দিয়ে দিব। আমি পোলাওয়ের সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এই রোস্টের সসগুলো আমি দিয়ে দিব পোলাওর সাথে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রান্না করেছি 4-5 মিনিটের মতো। দেখুন হয়ে গেল আমার মোরগ পোলাও। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।